মার্কা প্রতীকে ভোট দিলে আপনি বেহেশতে চলে যাবেন। বেগম জিয়া বেঁচে থাকলে বাংলাদেশ বেঁচে থাকবে। দোয়া চাইতে এসেছি বেগম খালেদা জিয়াকে যেন বাঁচিয়ে রাখেন, তাহলে আমরা বেঁচে থাকবো। এক বক্তা এখানে বলেছেন বেগম জিয়া বেঁচে থাকলে বাংলাদেশ বেঁচে থাকবে। বাংলাদেশ এখন যে ক্রান্তিকালে আছে, যে ভূ রাজনৈতিক কারণে যে সংকটে নিপতিত, বিশ্ব মরল থেকে দুই পরাশক্তির আজকে বাংলাদেশের যে ষড়যন্ত্রের থাবা, এর থেকে মুক্তি পেতে হলে জাতীয়তাবাদী শক্তির ঐক্যের প্রয়োজন। জাতীয়তাবাদী শক্তির ঐক্যের ছাড়া এই দেশ মুক্তি পাবে না। এবং এই ঐক্যের প্রতীক হচ্ছেন বেগম খালেদা জিয়া। এর ঐক্যের প্রতীক কে ছিলেন? যিনি স্বাধীনতার মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, রণাঙ্গন থেকে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন, তিনি হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। তার উত্তরসূরি বেগম খালেদা জিয়া, আজকে তার উত্তরসূরি হচ্ছেন তারেক রহমান। তা আজকে জাতির সামনে অনেকগুলো কঠিন প্রশ্ন, অনেকগুলো জটিল আকার ধারণ করেছেন। ধর্মকে নিয়ে যারা ব্যবসা করছেন, ধর্মকে ব্যবহার করে গ্রাম দেশে, আমি যেখান থেকে ভোট করে আমি যাই, গ্রামে যাই, বিভিন্ন জেলায় আমার দায়িত্ব একটি বিভাগে আছে, সেখানেও যাই। সবাই বলে একটি সকালবেলা কিছু মহিলা আসে, বেহেশতের টিকিট দিয়ে যায়, বলে যে অমুক মার্কা প্রতীকে ভোট দিলে আপনি বেহেশতে চলে যাবেন। এই যে বেহেশতের টিকিট দিচ্ছেন, বেহেশতের টিকিটটা আল্লাহ রসুলও দিতে পারে নাই। আল্লাহ রসুল বলেছেন, বিবি ফাতেমাকে বলেছেন, মা বিবি ফাতেমা জিজ্ঞাসা করেছেন, বাবা আমি কি বেহেশতে যাব? কয় বাবা আমি তো তোমারও বেহেশতের গ্যারান্টি দিতে পারি না। তোমার আমল আখলাক, তোমার স্বামীর প্রতি তোমার ভক্তি সমস্ত কিছু মিলে তোমার আল্লাহ যদি রাজি খুশি থাকে তাহলে তুমি যেতে পারো। আর হাসরের ময়দানে আমি আমার উম্মতদের জন্য সুপারিশ করতে পারি, আমি তো গ্যারান্টি দিতে পারি না কেউ বেহেশতে যাবে। আজকে ইসলামকে বিকৃত করে, ইসলামের নামে তারা রাজনীতি করে, ইসলামের মানুষের ইমান আকীদা বিনষ্ট করে বেহেশতের টিকিট দিচ্ছেন।